আচ্ছা শোনো, খাবো না খাবো না বললে হবে? না খেলে কি শরীর ভালো থাকবে? নো 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 নো। খাবো না বললাম না, খাবো না। মানুষ মাঝে মাঝে একটা জায়গা ছাড়ে, জায়গাটার জন্য না, নিজের জন্য। আর আমি এখনো নিজের সাথে হিসাব মেলাতে পারি। তারপরও তোর জন্য দরজা সবসময় খোলা থাকবে। উফ, তুমি একটা মানুষকে পাগল বানায় ছাড়বা। এখন হাসি বের হলো? আমি না কখনো বড় কোনো স্বপ্ন দেখিনি, শুধু চেয়েছিলাম নিজের একটা ছোট্ট সাজানো সংসার, কিছু আপন মানুষ, আর সন্ধ্যায় দরজায় ফিরে আসার মতো একটা ঠিকানা। এই স্বপ্নগুলোই সবচেয়ে দামি মা। দেখো মা, জীবনে না অনেক কিছু হারিয়েছি, ওর অনেক কিছু শিখেছিও। ভালোবাসা হলো নদীর মতো, হাজারটা বাঁক নিলেও শেষ পর্যন্ত সে সাগর কি খুঁজে পায়। অনেকদিন পর মনে হচ্ছে বুকের ভিতরে একটু হালকা হয়ে গেল। কারণ এতদিন তুমি একা একার সব ভার বহন করছিলে। চাচা, আমি যদি বাসায় যাই কেউ কিছু মনে করবে না তো? সবাই খুব বকা দিবে। বকবে? কেন এতদিন যে বাসায় আসনি সেই জন্য। চাচি কি করবে? আগে খুব রাগ করবে, তারপরে জড়িয়ে ধরে কাঁদবে। প্রীতি, আর প্রীতি দু একটা বকা দিবে তোমাকে, তারপর তোমাকে চা বানিয়ে বসে খাওয়াবে। আর চাচা আপনি? আমি বলবো, এই সবাই দেখছো আমার বৌমা আবার বাসায় ফিরে এসছে। জানেন চাচা, অনেক দিন পর মনে হচ্ছে আমি হয়তো একা না। তুমি কখনো একা ছিলে না মা। দুঃখ মানুষকে অনেকটা অন্ধ করে দেয়। সব ঠিক হয়ে যাবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ। শুধু একটা কথা মনে রাখবা, ভেঙে পড়া যায় কিন্তু হেরে যাওয়া যায় না। মা, তুই এখনো ঘুমাসনি? তুমি কাঁদছো? না তো। মিথ্যে বলছো মা। তুই অনেক বড় হয়ে গেছিস না? ছোটই আছি, তাই তো তোমার চোখের পানি দেখে ভয় পাচ্ছি। কি হয়েছে বলো না? না, কিছু হয়নি। তোমার কিছু হয়নি? হুম, এই কথাটার মধ্যে অনেক কষ্ট লুকানো আছে। সবই আমার কপাল রে মা। আবার কপাল? কিছু মানুষ সুখ নিয়ে জন্মায়, আর কিছু মানুষ শুধু অপেক্ষা নিয়ে জন্মায়। না মা, কিছু মানুষ অন্যের সুখ নিয়ে নিজের দুঃখটা লুকিয়ে রাখে। তুমি সেরকম মানুষ। আমি রাফিকে খাওয়াতে গিয়েছিলাম, ও খেতে চাইছিল না, জোর করছিলাম, তখনই খাবারটা পড়ে গেল।
আর নুসাইবা কি বলেছে? অনেক কথা আমাকে বলো। এমন ভাবে বলল, মনে হলো আমি এই বাড়ির কেউ না, এই বাড়ির একটা বাড়তি মানুষ। আর তুমি চুপ ছিলে? কি বলতাম, আমরা তো আশ্রয় নিয়ে আছি। না মা, এই কথাটা আর কখনো বলবা না। কারণ আশ্রয় নেওয়ার সম্মান হারানো তো এক জিনিস না মা। ওরা আমাদেরকে সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাই বলে আমার মাকে কেউ অপমান করবে আর আমি চুপ করে থাকবো? পরিস্থিতি বুঝতে হয় মা। তুমি বরং বুঝতে চাও না। তুমি সবসময় চুপ থাকো, সবসময় সবকিছু ছেড়ে দাও, সবকিছু খালি নিজেই বুঝতে চাও, সবসময় নিজে সবকিছু সহ্য করো। সহ্য না করলে সংসার চলে না। কিন্তু এর চেয়ে বেশি সহ্য করলে মা ভেতর থেকে তো মানুষটা মরে যায়। তুমি জানো মা, অনেক রাতে আমার ঘুম ভেঙে যায়, দেখি তুমি জানলার পাশে দাঁড়িয়ে আছো, বাবা এপাশ ওপাশ করছে, তোমরা ভাবো আমি ঘুমিয়ে আছি। আমি কিন্তু ঘুমাই না মা, আমি সব দেখি। আমি দেখি বাবা আর এখন অফিস শেষে বাসায় ফিরতে চায় না, কবির ভাই বাইরে বাইরে থাকে, জেরিনও ঘরে ফিরে না, অনেক দেরি করে ফিরে, তরু মামাও বাসায় ফিরতে চায় না। সবে বুঝি, কেউ কিচ্ছু বলে না, কারণ সবাই জানে এই জীবনটা আমাদের না। আমরা অন্য কারো বারান্দায় বসে নিজের আকাশটা খুঁজছি। তুই এত কষ্ট পাস? আমি তো তোমার মেয়ে মা, তুমি কাঁদলে আমারও ভিতরটা কাঁদে। তুমি দীর্ঘশ্বাস ফেললে আমারও শ্বাসটা আটকে যায়। আমি তো তোদের জন্য শক্ত থাকি। আর তুমি ভেঙে পড়লে তোমাকে কে ধরে রাখবে মা? তোর বাবার সাথে আমার কথা হয়েছে, কি বলেছে বাবা? আর 2-3 মাস, তারপর? তারপর আমরা একটা বাসা নিব, ছোট হোক, হোক, একটা রুম হোক, তারপর তো নিজের হবে। দেওয়ালের রং নাও থাকতে পারে, তাও তো দেয়ালগুলো আমাদের হবে মা। জানালাটা ছোট হতে পারে, তারপর তো সেই জানালা দিয়ে যে আকাশটুকু দেখবো, সে আকাশটুকু আমাদের হবে। জানো মা, কি মানুষের আসলে বড় বাড়ি লাগে না, একটা জায়গা লাগে যেখানে কাঁদলে জিজ্ঞাসা করবে মানুষ যে কি হয়েছে, আর হাসতে কেউ বলবে যে আরেকবার হাসো। ওটাই বাড়ি। তুই কখন এত বড় হলি? যেদিন দেখলাম তুমি কাঁদো কিন্তু কাউকে বলো না। মা, আমাদের বাসাটা ছোট হলেও একটা মানি প্লান্ট লাগাবো। কেন? শুনেছি গাছ বড় হলে ঘরে সুখ বাড়ে। আর একটা পর্দা লাগাবো, আর আর তোমার জন্য জানালার পাশে একটা চেয়ার। আমার জন্য? হ্যাঁ, তবে সেখানে বসে কাঁদা নিষেধ। শুধু বিকেলে রোদ দেখা যাবে, শুধু গল্প করা যাবে, আর সুখের কথা বলা যাবে।
আম্মু হুম, একটা কথা ছিল। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ব্যাংক লোন চাইবি। না আম্মু, তাহলে কি টাকা চাইবি? আম্মু প্লিজ। তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস। ওয়াও, অ্যামেজিং। মানে আমি কথা বলা শুরু করার আগেই আমার ক্যারেক্টার অ্যাসাসিনেট হয়ে গেল। অভিজ্ঞতা বলেও তো একটা কথা আছে, তাই না? আম হার্ট আম্মু। রিকভার করে নে। টক্সিক, তুমি খুব টক্সিক আম্মু। ধন্যবাদ। আম্মু একটা জিনিস জানো, তোমার সাথে আর্গুমেন্টে জেতা ইম্পসিবল। কারণ তুই ভুল। ঠিক ঠিক একই কনফিডেন্স দরকার আমার। কনফিডেন্স জন্ম দিতে হয়, তারপর আসে। আম্মু, আম্মু হুম, এদিকে এসো। আসো আসো আসো, বসো। আম্মু, হুম। আম সরি, আমি সত্যি সরি। অনেকবার অনেকবার তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, খুব খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ কথা বলেছি, যেটা কোনো ছেলের তার মাকে বলা উচিত না। তখন মনে হতো আমিই ঠিক, তখন নিজেকেই ঠিক মনে হতো, আর তোমাকে খুবই খারাপ চোখে দেখতাম। আমি আমি ভাবতাম আমার কষ্টটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট। কিন্তু কখনো ভাবিনি তুমি কেমন আছো, তুমি রাতে ঘুমাও কিনা, তোমার একা লাগে কিনা, তোমার একা লাগলে তুমি কার সাথে কথা বলো। আমি অনেস্টলি এভাবে কোনোদিনও ভাবিনি। আমি তোর উপর যতটা না রাগ করেছি, তার চেয়ে বেশি আমি আমার নিজের উপর রাগ করেছি। নিজের উপর কেন? কারণ আমি ভাবতাম আমি মা হিসেবে কোথাও ব্যর্থ হয়েছি। না আম্মু, শোন, যখন তোর বাবার সাথে আমার ডিভোর্স হয়েছিল, তখন আমার নিজের মাথার উপরই আকাশ ভেঙে পড়েছিল। আমি শুধু মানুষ না, একটা ভীতু মানুষ ছিলাম। সামনে কিছুই দেখতাম না, শুধু শুধুমাত্র বাঁচার চেষ্টা করতাম। তারপর আমেরিকা গেলাম। সবাই ভাবে খুব সুখ, কেউ দেখে না এই গভীর রাতে একা একা কান্না করা মানুষগুলোকে। কেউ দেখে না নিজের ভাষায় কথা বলার জন্য মন কেমন করে। উৎসবের দিন একা একা বসে থাকা মানুষগুলোকে। আমি অনেক রাত কেঁদেছি রে, অনেক রাত। আম্মু তুমি কখনো এগুলো শেয়ার করোনি। শেয়ার করার সুযোগ পাইনি রে। তুই আমার উপর এত রেগেছিলি যে তখন ওকে শেয়ার করলে ভাবতি আমি সিম্পেথি চাইছি। আমি আমি সত্যি তোমার প্রতি অনেক আনফেয়ার ছিলাম আম্মু। ছিলি। থ্যাংক ইউ আম্মু, খুবই পোলাইটলি রোস্ট করলা। আমি তো মা, প্রফেশনাল রোস্টার। তারপর তানভীর আসে। মানুষটা আমার পাশে দাঁড়ায়, কোনো দাবি ছাড়া, কোনো শর্ত ছাড়া। যখন আমার নিজের উপরে বিশ্বাস ছিল না, তখন তার আমার প্রতি বিশ্বাস ছিল। দ্যাটস ইট। খুব রেয়ার। জানিস, অনেকেই ভালোবাসার কথা বলে, কিন্তু খুব কম মানুষই পাশে দাঁড়ায়। কিন্তু সে আমার পাশে দাঁড়িয়েছিল। আম্মু তুমি কি ওনাকে ভালোবাসো? এখন এই বয়সে ভালোবাসার মানে বদলে যায় রে।
এখন এই ভালোবাসা আর গোলাপ ফুল নয়। এখনকার ভালোবাসা হলো, তোমার কি মন খারাপ? তুমি কি খেয়েছো? তুমি কি ওষুধ খেয়েছো? ব্যাস এটুকুই। Damn. That's actually beautiful. তাই Old school, but beautiful. আরেকটা কথা বলি, বলো না। তোর সাথে আমার সম্পর্কটা ঠিক হোক, এই চেষ্টাটা আমার চেয়ে তানবীর বেশি করেছে। সত্যি? মনে আছে একবার জ্বরের অজুহাতে তোকে আমি আমার কাছে রেখেছিলাম? বেটার লাগছে আগে থেকে? এখন ঠিক আছে। আমি একটা কাজ করি। কি হয়েছে তোমার? চোখের পানি কিছু হয়েছে বলো? হ্যাঁ, সেই লেজেন্ডারি স্ক্যাম। আমি তো সেই ট্রমা থেকে এখনো বের হতে পারিনি। প্ল্যানটা আমার ছিল না, তাহলে? তানভীরের। নো ওয়ে! ভদ্রলোক আন্ডারকভার মাস্টারমাইন্ড। একদম। রেসপেক্ট বাড়তেছে। আচ্ছা, উনি কি ঢাকায় আসবেন? আসবেন, কবে? খুব শিগগিরই আসবেন। নাইস। আর এবার হয়তো আসলে আমাকে নিয়েই যাবে। কি হলো? কিচ্ছু না। মিথ্যে। না, একটু উইয়ার্ড লাগলো। কেন? জানি না, এতদিন পর তোমাকে পেলাম, আবার চলে যাবে ভেবে একটু খারাপ লাগছে। আমি তোকে অনেক মিস করেছি। আমি সত্যি? ভেরি মাচ। আমি ভাবতাম আমি তোমার উপর শুধু রাগ করি, কিন্তু আজকে বুঝতে পারলাম আমি শুধু রাগ করে রইনি, আমি অনেক অনেক বেশি মিসও করেছি, শুধু অ্যাডমিট করতাম না। জানিস, পৃথিবীর সব অভিমানের নিচে একটু ভালোবাসাও লুকিয়ে থাকে। তোর অভিমানটা অনেক বড় ছিল, তাই বুঝিনি এর ভিতরেও ভালোবাসা ছিল। আম্মু, হুম। আমি না ছোটবেলায় একটা জিনিস খুব পছন্দ করতাম, কি? তোমার কোলে মাথা রেখে ঘুমানো। জানি, মনে আছে। দেখি হাত ছড়ো, একটু পানামো। ফানি থিং ইজ, এখনো ভালো লাগে। তুই যতই বড় হ, আমার কাছে সে ছোট্ট ছেলেটাই থাকবি। আর তুমি তুমি সেই অ্যানয়িং মানুষটা, আর সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটা। নুসাইবা, এই নুসাইবা, আবার কি হলো দাদি? কি হলো মানে? আর তুই যে শিউলির সঙ্গে যেভাবে কথা বলেছিস, ওটা কি ঠিক? ও সেই টপিক? সেই টপিক?
মানে তুই অন্যায় করে এমনভাবে ভাব দেখাবি যেন কিছুই হয়নি। আমি যা বলেছি সামনে বলেছি, পিছনে না। তোর এই ধরনের কথা আমার একদম সহ্য হয় না। বয়ফ্রেন্ড? এই যে রাগ, রাগেই বলে দিচ্ছে প্রমাণ। হ্যাঁ, আর কোনো নির্দোষ মানুষ কিন্তু এভাবে হুট করে রেগে যায় না। হ্যাঁ, রাফি বলেছে শিউলির সঙ্গে তোর এরকম ব্যবহার করা ঠিক হয়নি। ওকে, তাহলে এখন আমার কি করা উচিত? তুই শিউলির কাছে মাপ চাইবি। এখনো আমি প্রতিটা শব্দে তাকে করছি। রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় দরজা কেউ কড়া নাড়ছে, গিয়ে দেখি কেউ নাই। তোর এই উদ্ধত আচরণ আমি একদম সহ্য করতে পারি না। আমিও পারি না। তোমরা ঝগড়া করো না। আমি জীবন ভর একটা স্কুল চালিয়েছি। খুবই রাগ দেখাও আমার উপর, আমি কিচ্ছু মনে করব না। বানি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি চলে যাব। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।